ভালোবেসে যার হাতটা ধরেছিলে সে ছেড়ে চলে যাচ্ছে। তাকে চেষ্টা করেও আটকাতে পারছো না। কান্নাকাটি করছো, নিজের ঘুম নষ্ট করছো, চিন্তায় রাত দিন এক করে দিচ্ছ। বিশ্বাস করো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই এগুলো করে। যে যেতে চাইছে তাকে যেতে দাও। খুব রাগ হচ্ছে কথাটা শুনে, কিন্তু এটাই যে করতে হবে। যদি সে ভালোবাসে তবে সে এইভাবেই ফেরত আসবে। ভাবছো কিভাবে? তবে চলো একটা গল্প শোনাই। একটি ছেলে ও একটি মেয়ে 4 বছর এক ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিল। তারা বেশ ভালোই একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েটির একটি নতুন ছেলেকে ভালো লাগতে শুরু করে। তাদের মধ্যে ভালোই কথোপকথন শুরু হয়। এরপর ফোন নাম্বার আদান প্রদান ও সাথে লুকিয়ে দেখাও। মেয়েটি জানতে পারে ছেলেটি একটি ভালো কোম্পানিতে জব করে এবং ছেলেটি তাকে সোর্স করে ওই জবেই ঢোকানোর আশ্বাস দেয়। এই অবস্থায় মেয়েটি তার পুরনো প্রেমিককে ছেড়ে চলে যাওয়ার কথা জানায় এবং জানায় সে আর এই সম্পর্কে থাকতে পারবে না। প্রেমিক প্রচুর কান্নাকাটি করে, কিন্তু কোনো কথাই মেয়েটি শুনতে রাজি হয়নি। তখন প্রেমিকটা তার কষ্ট হলেও তার প্রেমিকার খুশির জন্য তাকে তার হালে ছেড়ে দেয়। মেয়েটি কিছুদিন পর নতুন প্রেমিকের সাথে এক বড় রেস্তোরাঁয় খেতে যায়। সেখানে তার সেই নতুন প্রেমিক তার কিছু বান্ধবীর সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি দেখে সেই প্রেমিক নেশাগ্রস্ত অবস্থায় অন্য মেয়েদের সাথে অশালীন আচরণ করছে। তার প্রতিবাদ করায় সে উল্টো মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। সেদিন মেয়েটা বুঝতে পারে যে তার পুরনো প্রেমিক তার সাথে কখনো এরকমটা করেইনি। অন্য কোনো মেয়ের সাথে অশালীন ব্যবহার তো দূরে থাক, সে তার প্রেমিকার সাথেও কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। সেদিন মেয়েটি তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে সে এক সম্পর্কে থেকে অন্য একটি সম্পর্কে জড়িয়ে তার আসল প্রেমিককে কতটা কষ্ট দিচ্ছে। না না না, এখানেই শেষ নয়, গল্পটা শেষ শুনলে আরোই চমকে উঠবেন। এরপর সে ফেরত যায় তার পুরনো প্রেমিকের কাছে। এবার সেই প্রেমিক তার পুরনো প্রেমিকা তাকে মেনে নিতে অস্বীকার করে দেয়। পুরনো প্রেমিক বলে, আমি তোমাকে মেনে নিতে পারবো না, কারণ এই বছর খানেক সময়ের মধ্যে সে কান্নাকাটি, ঘুম কেড়ে নেওয়া রাত, দুশ্চিন্তা এগুলোকে কাটিয়ে একটি স্ট্রং মেন্টালিটির মানুষ হিসাবে নিজেকে তৈরি করে ফেলেছে। এতটা স্ট্রং যেখানে কোনো নেগেটিভ পার্সোনালিটির লোকের কোনো জায়গা নেই, হোক না সে তার পুরনো প্রেমিকা। তাহলে এই গল্প আমাদের দুটি জিনিস শেখায়। এক, যে যেতে চাইছে তাকে যেতে দাও।
আটকে রাখার ক্ষমতা কারণ নেই। দ্বিতীয়ত, ছেড়ে যাওয়ার পরের সময়টা তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার উপর। হয় তুমি তার কথা ভেবে কাঁদবে, ক্লান্ত হবে, অপেক্ষা করবে, মানসিকভাবে ভেঙে পড়বে, একদম দুর্বল হয়ে পড়বে, অথবা ঘুরে দাঁড়াবে, নিজের ওপর ফোকাস করবে, নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাবে, নিজেকে সফল মানুষ হিসাবে তৈরি করবে। চয়েসটা তোমার, সম্পূর্ণ তোমার।